আসসালামু আলাইকুম। আমি জিএম আক্তার হোসেন, ইনস্ট্রাক্টর, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে আমি আলোচনা করব স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার এর ইনডোর ইউনিট অ্যাসেম্বলি এবং বা যন্ত্রাংশ কিভাবে সেটিং করা হয় তা ভিডিও এবং অ্যানিমেশনের মাধ্যমে দেখাবো। আমরা স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনারের ইনডোর ইউনিট এবং বিভিন্ন যন্ত্রাংশ আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ইনডোর ইউনিটের ভিতরে যে যন্ত্রাংশগুলো থাকে, আমাদের প্রথমে বেস প্লেট থাকে একটা। এই বেস প্লেটের উপরে আমাদের থাকে সেটা হলো ক্রস ফ্লো ফ্যান, এবং এই ক্রস ফ্লো ফ্যানের সাথে মোটরের কানেকশন থাকে। এই কানেকশনটা দেওয়া হয় ক্রস ফ্লো ফ্যান এক্সিলেটরের মাধ্যমে, এবং এখানে একটা স্ক্রুর মাধ্যমে এই ফ্যানটার কানেকশন দেওয়া হয়। এবং মোটর যখন ঘুরবে, এই ফ্যানটা বাতাসকে কক্ষের ভিতর থেকে ফ্যানের মাধ্যমে কক্ষ থেকে টেনে নেওয়া এবং পুনরায় কক্ষে সরবরাহের জন্য এই ফ্যান মোটরটা কাজ করে। ফ্যান এবং ফ্যান মোটর দুটো একসাথে কাজ করে, এবং এই ফ্যান মোটরটা ডিসি ভোল্টের 12 ভোল্টের দ্বারা পরিচালিত করা হয়, এবং এটা পিসিবি বোর্ড দ্বারা পরিচালিত করা হয়। এবং পিসিবি বোর্ডের সাথে কানেকশন থাকে সুইং মোটর, এবং সুইং মোটরের সাথে এই ফ্যান মোটরেরও কানেকশন থাকে। এবং এই ফ্যানের উপরে কুলিং কয়েল বসানো থাকে, এবং ড্রেন ট্রে সেটা বসানো থাকে, এবং এই স্ক্রু দ্বারা বিভিন্ন যন্ত্রাংশে এটা টাইট দেওয়া হয়। এবং আমরা এখানে যে বেস প্লেট দেখতে পাচ্ছি, এই বেস প্লেটের উপরে আমাদের ফ্যান মোটর এখানে বসানো হচ্ছে, এবং ফ্যান মোটরকে স্ক্রু দ্বারা এখানে টাইট দেওয়া হবে। এবং এই ফ্যান মোটরের সাথে ক্রস ফ্লো ফ্যান যেটা আছে, এই ক্রস ফ্লো ফ্যানের কানেকশন দেওয়া হবে, এবং অপোজিট প্রান্তে ক্রস ফ্লো ফ্যান ফিক্সড প্লেট থাকে, সেটার সাথে ফ্যানটা ফিক্সড অবস্থায় থাকে, এবং এই ফ্যানটা ব্লোয়ার মোটর ঘুরলে তখন এই মোটরটা ঘুরতে থাকে। আমাদের তারপর যে ইভাপোরেটর বা কুলিং কয়েল যেটা থাকে, এই ইভাপোরেটর বা কুলিং কয়েল কিছু ফিক্সড প্লেট দ্বারা ফেন্সের ভিতরে কপার পাইপ দিলে এটা, এবং কিছু প্লেট দ্বারা এটা ফিক্স করে দেওয়া হয় যাতে এখানে কোনো মুভমেন্ট বা নড়াচড়া না করতে পারে। এবং এই ফেন্সের ভিতরে যে কপার পাইপটা থাকে, কপার পাইপ প্রবেশের জায়গা থেকে কপার পাইপটাকে প্রবেশ করিয়ে দেওয়া হয়, এবং এই কপার পাইপের ভিতরে রেফ্রিজারেন্ট বা হিমোয়ক সেটা এর ভিতর দিয়ে প্রবেশ করে, এবং মানে হিটটা থাকে সেই হিট রিলিজ করে, এবং এটার জন্য ফেন্স একটা ভালো পরিবাহী অনুযায়ী কাজ করে। এটা অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত, এবং এখানে যে পাইপ আছে সেটা কপারের পাইপ। এখানে সাকশন লাইন এবং লিকুইড লাইনের কানেকশনটা এই ইভাপোরেটর বা কুলিং কয়েলের সাথে লাগানো থাকে, এবং ইভাপোরেটরে প্রবেশের পূর্বেই এক্সপানশন ডিভাইস যেটা আছে, এই এক্সপানশন ডিভাইসের কানেকশনটা দেওয়া থাকে। এই এক্সপানশন ডিভাইসের কাজ হলো হিমায়ককে তরল করে ইভাপোরেটরের চাহিদা অনুযায়ী সরবরাহ করা। এবং এই ফ্যানের উপরে আমাদের যে ইভাপোরেটর বা কুলিং কয়েল যেটা আছে, সেটাকে এই ফ্যানের উপরে বসানো হয়, এবং স্ক্রু দ্বারা বিভিন্ন অংশকে এটা আটকানো হয় যাতে এটা কোনোভাবেই এটা মুভমেন্ট বা নড়াচড়া না করতে পারে। এবং প্লাস্টিকের বোর্ড দ্বারা এই ফ্যান মোটরকে ঢেকে দেওয়া হয় যাতে এখানে পানি বা কোনো কিছু না পড়ে এটা পুড়ে না যাতে না যায়, সেই জন্য এটা প্রোটেকশনের একটা ব্যবস্থা এখানে দেওয়া থাকে। এবং ইলেকট্রিক পিসিবি বোর্ড যেটা পিসিবি বোর্ড, প্রিন্টেড সার্কিট বোর্ড, যেটা পিসিবি বোর্ড প্রিন্টেড সার্কিট বোর্ড, এটা অপরিবাহী তামার শীট। এটার সাথে ক্যাপাসিটর, রিলে, বিভিন্ন যন্ত্রাংশ থাকে, এবং এখানে রিলের সাথে ফেস একটা আসে এবং একটা ফেস এখান থেকে আউট হয়। এবং এখানে এই পিসিবি বোর্ডের সাথে নিউট্রাল এবং আর্থিং এর কানেকশন থাকে, এবং এখানে একটা কানেক্টর আছে। কানেক্টর গুলো অনেকগুলো লাইনের সংযোগ করার জন্য এই কানেক্টরটা ব্যবহার করা হয়। এবং এই পিসিবি বোর্ড যেটা থাকে, এই পিসিবি বোর্ডটাকে ফ্যান মোটরের পাশে একটা জায়গা থেকে এই জায়গার ভিতরে এই পিসিবি বোর্ডটাকে
বসানো হয়, যাতে এখানে কোনো প্রকার পানি বা কোনো কিছু না থাকে এবং ইলেকট্রিক কানেকশন দেওয়া হয়। এখানে একটা পাইপ সেন্সর থাকে, যেটা কয়েলের ইভাপোরেটর কয়েলের পাইপের ভিতরে প্রবেশ করানো হয়, এবং আরেকটা থাকে সেটা হলো রুম সেন্সর, যেটা ইভাপোরেটর কয়েলের সামনে লাগানো থাকে, যেটা রুমের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। এবং এখানে সম্পূর্ণ কানেকশন হওয়ার পর এখানে আমাদের যেটা আছে সেটা আরেকটা বিষয়, সেটা হলো ডিসপ্লে ইউনিট। ডিসপ্লে কেসের মাধ্যমে আমাদের পাওয়ার অন অফ এর বিষয়, টেম্পারেচার টা শো করে, এবং কুলিং হিটিং যেটা আসে সেই বিষয়টা এখানে শো করে। এবং আমাদের যে এখানে আরেকটা ড্রেন প্লেট, ড্রেন প্লেটের সাথে দুইটা সুইং মোটর লাগানো থাকে। হরিজেন্টালি এবং ভার্টিক্যালি বাতাসকে প্রবাহ করার জন্য এই সুইং মোটর সাধারণত কাজ করে, এবং এখানে একটা ড্রেনেজ লাইন থাকে, এই লোভার থাকে, এই লোভারের সাথে সুইং মোটরের সাথে কানেকশন দেওয়া থাকে, এবং এই কানেকশনের মাধ্যমে লোভারের মাধ্যমে বাতাসটাকে কক্ষের ভিতরে সমভাবে উপরে নিচে হরিজেন্টালি ভার্টিক্যালি পাঠানোর জন্য এই সুইং মোটর সাধারণত কাজ করে থাকে। এটা এখানে কুলিং কয়েলের পাশে এই ড্রেন যেটা বসানোর পর এটা ফ্রন্ট কভার দিয়ে এটাকে ঢেকে দেওয়া হয়, এবং ঢেকে দিলে এখানে আমাদের ফ্রন্ট কভার এবং ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড যেটা থাকে সেই অংশ, এবং এখানে আমাদের বাতাস ইনলেট সাইড, এই অংশ দিয়ে কক্ষের বাতাসটা আসে, এবং বাতাস আউটলেট দিয়ে বাতাসটা বাইর হয়।